নতুন করে ঢাকায় সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি এ নিয়ে মুখ খোলেন নায়িকা। কি বার্তা দিলেন পরী? না, না, না। আচ্ছা, আজকে খেলাটা শেষ হোক তারপর বলতেছি। দেখেন এইসব নিয়ে আর কি হবে, আমার কাছে তো আমার জামাই নাই। না, না, না। আচ্ছা, আজকে খেলাটা শেষ হোক তারপর বলতেছি। চলচ্চিত্রাঙ্গনের আলোচিত মুখ পরীমণি আবারও নতুন করে আলোচনায় এসেছেন। এই নায়িকার ব্যক্তিগত জীবন বরাবরই থেকেছে জনসাধারণের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে। সিনেমায় পা রাখার আগে থেকেই তার বিয়ে নিয়ে নানা খবর সংবাদ মাধ্যমে এসেছিল এবং চলচ্চিত্রে প্রতিষ্ঠিত হওয়ার পরও একাধিকবার বিবাহ বন্ধনে জড়ানোর তথ্য প্রকাশ পায়। জানা যায় আজ থেকে প্রায় 10 বছর আগে তিনি একবার বিয়ে করেছিলেন, কিন্তু সেই স্বামীকে আইনগতভাবে তালাক না দিয়েই পরবর্তীতে আবার নতুন করে বিয়ের সিদ্ধান্ত নেন। না, খেলাটা শেষ হোক। এখন খেলা নিয়ে উত্তেজনা থাকুক, বিয়ে নিয়ে একটু ছাড়ি। না, আমি বলি পুরা ধরেন এই এক্সাইটমেন্টটা একটু খেলাটা নিয়ে হোক। মানে বিয়েটা নিয়ে একটু এক্সাইটমেন্ট একটু পরে দেখাই, খেলার পরে। হ্যাঁ, আমি এটাই চাই আপাতত। সেটা দেখা যাচ্ছে, সেটাই দেখি কি করা যায়। আগে জিতি কাপটা, তারপরে দেখি ধীরে স্থির হই, তারপরে জামাই টামাই খুঁজি একটা। খেলাটা নিয়ে টেনশন আছি ভাই। খেলার জন্য একটু টেনশনটা আর কিছু না। বিয়ে করলে তো করাই যায়, একটু দাঁড়ান আগে কাপটা জিতি। কাপটা জেতা কঠিন, বিয়ে করা তো সহজ। কাপটা জিতেনি, দাঁড়ান। বিয়ে তো কাপের মধ্যে আটকে আছে আমার। এমন একাধিক বিয়ের ঘটনার কারণে তাকে নিয়ে সমালোচনাও কম হয়নি। সম্প্রতি এই আলোচনা নতুন মাত্রা পায় যখন পরীমণি নিজেই ঘোষণা দেন আর্জেন্টিনা যদি বিশ্বকাপ জিততে পারে তাহলে তিনি আবারও বিয়ের পিঁড়িতে বসবেন। ফুটবল প্রেমীদের মধ্যে তখন এই মন্তব্য বেশ সাড়া ফেলেছিল। তবে বিশ্বকাপের মঞ্চ থেকে আর্জেন্টিনা বিদায় নেওয়ার পরও পরীমণি তাঁর আগের সিদ্ধান্ত থেকে সরে আসেননি, বরং নিজের অবস্থানে অটুট থেকেছেন। ফলে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা সমালোচনার ঝড় ওঠে। এই প্রসঙ্গে নিজের বক্তব্যে পরীমণি সরাসরি বলেন, আমার তো এখন কোনো জামাই নেই, তাই আমার আবার বিয়ে করা দরকার।